বাংলাদেশ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন ব্রিটেনের লেবার নেতা স্যার কিয়ার স্টারমার। তিনি বলেছেন ব্রিটেনে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাবেন। তার এই বক্তব্য নিয়ে ব্রিটেনে যেমন খুব চলছে তেমনি সিলেটেও খুব প্রকাশ করছেন অনেকে। ব্রিটেনের লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার অবৈধ অভিবাসী প্রসঙ্গে যে বক্তব্যটি দিয়েছেন ডেইলি সানের একটি অনুষ্ঠানে, তাতে আসলে বাংলাদেশি হিসেবে সেখানে বাংলাদেশি যারা সেখানে অবস্থান করছেন তারা যারা ব্যতীত হয়েছেন, বাংলাদেশে যারা আমরা বসবাস করছি তারাও কিন্তু ব্যতীত হয়েছি। কারণ ব্রিটেনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি কিন্তু অনেক পুরনো এবং ব্রিটেনের অর্থনীতিতে যারা বাংলাদেশি অভিবাসী আছেন তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং সেটা আসলে দুই দেশের সরকার সবসময় তারা স্বীকার করে থাকেন। এই বক্তব্যটি বাংলাদেশ নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটিতে সবাই ব্যতীত হয়েছেন। এর কারণ হচ্ছে অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর যে তালিকা আমরা দেখেছি সেখানে 7 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ, এর উপরে রয়েছে আফগানিস্তান, ইরান, পাকিস্তান, ভারত, নাইজেরিয়ার মতো দেশ। তাদের প্রসঙ্গ না টেনে শুধুমাত্র বাংলাদেশের প্রসঙ্গ টানাটা বাংলাদেশের যারা প্রবাসী আছেন ব্রিটেনে বসবাস করছেন এবং বাংলাদেশি যারা নাগরিক আমরা বাংলাদেশে বসবাস করছি তারা ব্যতীত হওয়াটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় লেবার পার্টির একজন প্রার্থী হিসেবে তিনি এইরকম বক্তব্যটা দেওয়ার আগে আরেকবার ভাবা উচিত ছিল। সম্প্রতি ব্রিটেনের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রধান বিরোধী দলীয় নেতা লেবার পার্টির অবৈধ অধিবাসীদেরকে নিয়ে একটি অযাচিত মন্তব্য করেছেন, যেটা আমাদের বাঙালি কমিউনিটি সহ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। কারণ উনি বলেছেন যে অবৈধভাবে যারা অভিবাসী ব্রিটেনে আছে তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, সেটা মোটামুটি ঠিক আছে যে ওনাদের পলিসি অনুযায়ী ওনারা পাঠাবেন, কিন্তু আমরা দেখতে পাই যে উনি উদাহরণস্বরূপ বাংলাদেশকেই বেছে নিয়েছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ব্রিটেনের যে অবৈধ অভিবাসীদের তালিকার মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 7 নম্বরে এবং এর পূর্বে আছে আফগানিস্তান আছে, ইরান আছে, ভারত আছে, পাকিস্তান আছে। তাহলে উপরের 6টি দেশকে উনি বিবেচনায় না নিয়ে বাংলাদেশের প্রতি উনি আক্রোশবশত কেন এই মন্তব্যটা করলেন আমরা ওনার কাছে প্রশ্ন রাখতে চাই এবং আমরা তীব্র নিন্দা জানাতে চাই। এবং আমরা মনে করি যে কোনো একটি দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন কথা বলবেন তখন কোনো দেশকে আঘাত করে, সেই দেশের জনগণকে আঘাত করে কোনোভাবেই যৌক্তিক মন্তব্য ওনারা করতে পারেন না। আগামী দিনে যাতে এই ধরনের মন্তব্য থেকে তারা খুব সতর্ক থাকেন সেইটা আমাদের আহ্বান থাকবে। যদিও আমরা ইতিমধ্যে দেখেছি যে সেই নেতা দুঃখ প্রকাশ করেছেন। আমরা মনে করি যে এটা শুধু ব্রিটেনের নয়, কোনো দেশেরই কোনো নেতা অন্য কোনো দেশকে অপমানজনক, অশ্রদ্ধামূলক বা ইঙ্গিত করে এইরকম মন্তব্য করতে পারেন না। তাই আমরা তীব্র নিন্দা জানাই। সাম্প্রতিক সময়ে প্রধান বিরোধী দলের নেতা এবং লেবার পার্টির প্রধান যে কথা বলেছেন এটা বাংলাদেশিদের মনে খুবই আঘাত লেগেছে। কারণ ব্রিটেনের বাঙালিরা অধিকাংশই লেবার পার্টির সমর্থক। একজন দায়িত্বশীল মানুষের এই রকম কথা দলের জন্য বিব্রতকর। যারা ব্রিটিশ ভোটার আছে, যারা সেখানে খুবই ঘনিষ্ঠভাবে লেবারের সাথে সংশ্লিষ্ট, তাদের একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এটা কোনোভাবেই আমাদের কাছে কাম্য নয়। ইন্ডিকেট করে পাঠিয়ে দেওয়ার যে কথা বলা হয়েছে এটা একটা অবমাননাকর বলে আমরা বাংলাদেশি কমিউনিটি মনে করে। এটা আমি মনে করব লেবার পার্টির মতো দায়িত্বশীল দলের নেতা এটা তার বক্তব্য প্রত্যাহার করবেন।